আজকে আমরা প্র্যাকটিস করব, প্রত্যেকের মনোযোগ এখানে থাকবে। ক্লাস 10 দের কিভাবে আর্টিকেল প্রেপোজিশন শেখা উচিত, কিভাবে বছরটা শুরু করা উচিত, কিভাবে রাইটিং ইমপ্রুভ করা উচিত, কিভাবে পড়া উচিত, টেক্সট পড়া উচিত, তার ঝলক আমরা দেব। এবং তোমাদের সঙ্গে যারা অনলাইন ক্লাসেস করছে, যেটা তোমাদেরই মতনই আমার কাছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল তোমাদের প্রতি। তোমরা আমায় এত পরিমাণে ভালোবাসো, এতটা সাপোর্ট করো, আশা করছি আগামী দিনেও থাকবে। এবার একটুখানি দেখে নাও, আমরা অল্প অল্প করে আজকে প্রত্যেকটা সেগমেন্ট টাচ করব। আমরা আর্টিকেল প্রেপোজিশনও শিখব, তার সাথে প্রত্যেককে আমি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করব, আনন্দ করে ক্লাসটা করব। আমরা টেক্সট পড়ব, আমরা রাইটিং এর উপরে জোর দেব। রাইটিং নিয়ে প্রবলেম হয় না এমন কারো নেই, আছে কি? হয়, প্রত্যেকের প্রবলেম। কি করে রাইটিং ইমপ্রুভ করতে হয় সেটাও আমরা আজকে শিখব। রেডি? আমরা প্রথম যে ক্লাসটা করব সেই ক্লাসটা হলো প্রেপোজিশনস এর উপরে। প্রেপোজিশন, আমাদের প্রথম প্রেপোজিশন হচ্ছে ইনটু। কি? আমরা আগের দিন করিনি এইটা। ইনটু কোথায় বসে আমরা জানি। এই একটা যদি পাত্র থাকে, এই পাত্রটার মধ্যে যদি একটা কোনো প্রাণী লাফ দেয়, তাহলে বাইরে থেকে ভেতরে। তাহলে এক নাম্বার কি দাঁড়াচ্ছে? বাইরে থেকে, আমার সঙ্গে লিখতে থাকবে তোমরা, থেকে ভিতরে। আমি বলেছি শেখাটা কেমন হবে? শেখাটা হবে এমন যাতে করে আমি সবাইকে শেখাতে পারি। কঙ্কনা, গাইন, আই এম ভেরি প্রাউড অফ ইউ। গতকাল ছবি আঁকায় ফার্স্ট হয়েছ, আমি শুনেছি, খুব ভালো, কন্টিনিউ ইট। আচ্ছা, তাহলে বাইরে থেকে ভেতরে হলে কি হচ্ছে? আচ্ছা, ওর নাম কি ভাই? তোমার নাম কি? হ্যাঁ, সায়ন। সায়ন কি বলছে দেখো, সায়ন ডাইভড, সায়ন ঝাঁপ দিয়েছে ড্যাশ দ্য রিভার। তাহলে কোথায় হবে? সায়নের প্রিয় মানুষ এখনো উত্তর দেয়নি, মনের দুঃখে চুপ করে, আর সায়ন উঠতে পারবে না। তাহলে কি হবে? তাহলে ডাইভের পরে কি হয়? ক্লিয়ার, বাইরে থেকে ভেতরে। আচ্ছা, বাইরে থেকে ভেতরে হলো, যদি ভেতর থেকে বাইরে চলে যায়, আউট অফ। কি হবে? আউট অফ। শীতকাল, ঠান্ডা লাগবে, আউট অফ। শ্রাবণের ঝাড়ার মতো পরক ঝরে, তাহলে কি হবে? আউট অফ। তাহলে আউট অফ, এটা আমি বলতে পারি যে কাফ ইজ রানিং আউট অফ মাই নস্ট্রেল। রানিং মানে ঝরছে, কোথা থেকে? ভেতর থেকে বাইরে। তাহলে ভেতর থেকে বাইরে হলে হচ্ছে কি? আউট অফ। ভেতর থেকে বাইরে, ভেতর থেকে আর বাইরে থেকে ভেতরে। তো ঋত্বিক রোশন হয়ে গেল, হলো। এইবার দেখো, তাহলে এক নাম্বার ক্লিয়ার, প্রত্যেকের শোনো লাউডলি। নাম্বার 2, একটু মন দিয়ে বুঝবে। ওই যে পেছনের ভাইটা, তোমরা একটু ট্রাই করো, আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে। কিচ্ছু না, মাইন্ডসেট ক্লিয়ার করো। তুমি নিজেকে বলে রেখেছো যে তুমি পারো না, তোমার ব্রেন জানে না তুমি পড়াশোনায় কেমন। সাইকোলজিস্ট মানে যারা সাইকাইট্রিস্ট, মানে যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তাদেরকে সাইকাইট্রিস্ট বলে। তারা দেখেছে যে আমাদের ব্রেনকে আমরা বলেছি যে আমরা পড়াশোনায় ভালো না বলে ব্রেন তোমাকে ওইভাবে তৈরি করে ফেলেছে। তুমি কোনো না কোনো দিন, জোরে হোক বা মন থেকে জোরে হোক, একবার বলে দিয়েছো যে তুমি পড়াশোনায় ভালো না। সেই কারণে তোমার আজকে এই পরিণতি। আমি বিশ্বাস করি যদি তুমি একটুখানি চেষ্টা করো তুমি পারবে। ইনটু আর কোথায় হয়? আচ্ছা, আমি একটা বাটিতে জল নিলাম, জলটা আমি একটা ফ্রিজারে রাখলাম। এই জলটা ফ্রিজারে রাখলে যদি ফ্রিজটা ভালো থাকে তাহলে কিসে পরিণত হবে? তাহলে এটা কি বলতো? এটা বস্তুর কঠিন পরিস্থিতি, আর এটা কি? তরল। তাহলে মূলত কি হচ্ছে? একটু জোরে বলো। এবার প্রশ্ন, এবার উদাহরণ দিই। ওয়াটার ইজ টার্নড ড্যাশ আইস। তাহলে কি হবে? যদি কারো মনের অবস্থা ভালো থাকে, হঠাৎ খারাপ হয়ে গেল, তাহলে দ্য ম্যান টার্নড ইনটু ডেসপেয়ার, হতাশ। ঠিক আছে, তাহলে ইনটু নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আসছি আমরা অফ। কি হবে বন্ধুরা?
এর উচ্চারণটা অফ নয়, উচ্চারণটা অব। এর উচ্চারণটা কি? অফ। কোনোদিন তোমরা ভুলবে না। যেমন এইটা হচ্ছে তোমার অন অফ, এটা অন অফ, আর এটা অব। অব, ও ব। ক্লিয়ার? আমি একটা সুন্দর একটি রমণীকে চিত্রাঙ্কিত করবার জন্য চেষ্টা করছি। বাংলা ভালোই হচ্ছে আমার। আহা, কানের আছে, চুল দিচ্ছি। এখানেও একটা কানের আছে, ও সরি, কানের তো এখানে, নাকের এখানে হার আছে, এই বডি খানে এরকম। ওয়াও, এটা কে? আমি বলতে পারি ওয়াইফ ড্যাশ সায়ন। তাহলে কি হবে? এই ওয়াইফের সঙ্গে কার সম্পর্ক আছে? আমরা কি বলছি? সায়নের। সবাই কি বলেছো? শেষে কে আছে? র। কে আছে? যদি বলি ভালো করে বুঝবে যে ভাড়ার মূল্য বৃদ্ধি, ভাড়া, ভাড়া, তাহলে ভাড়া ইংরেজি কি? ফেয়ার। তাহলে ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি, ড্যাশ ফেয়ার্স, তাহলে কি হবে? তাহলে এখানে দেখো সব সময় তাহলে এই ভাড়ার সঙ্গে, এই বৃদ্ধির সঙ্গে কার সম্পর্ক রয়েছে? এবং দেখো শেষে একটা তুমি কি দিয়েছো? ক্লিয়ার? ইয়েস অর নো? 2 নাম্বার হলো। সবাই মন দিয়ে বুঝবে, আশা করছি প্রত্যেকে বুঝতে পারবে। সে অফলাইন পড়ো, তুমি তো অফলাইন পড়ছো, আর অনলাইন স্টুডেন্টদের কারো অসুবিধে হয়নি এতদিন পর্যন্ত। অনলাইন পড়াশুনো করে 96 পেয়েছিল ইংরাজিতে, এবারও পাবে, রাজ্যে র্যাঙ্ক করবে। আমার গর্ব সেটা। মানুষের মাইন্ডসেট। তুমি আগে যা করেছো ভুলে যাও, ভুলে যাও। অতীত তোমাকে কখনো, যদি তোমার অতীত খারাপ থাকে, তোমাকে ভালো কিছু করতে দেবে না। অতীতটা ভুলে যেতে হবে। 12 ফেল করে যদি ভালো রেজাল্ট করতে পারে, আইপিএস অফিসার হতে পারে। 9-এ খারাপ রেজাল্ট যদিও হয়ে থাকে, তাহলে মাধ্যমিকে ভালো হবে না, কে বলেছে? হবে। আরেকটা কি হতে পারে? অফ। উপকরণ কি? আচ্ছা, এই পেনটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক। তাহলে আমি বলতে পারি দ্য পেন ইজ মেড ড্যাশ প্লাস্টিক। তাহলে কি হবে? কঠিন। এবার যদি রোগের কারণে পটল তোলেন, সরি, রোগের কারণে মৃত্যু, যদি রোগের কারণে মৃত্যু হয় তাহলে কি হবে? তাহলে হি ডাইড। আচ্ছা, ডাই এই ভার্বের নাউন কি? ডেথ, তাই না? তাহলে হি ডায়েড ড্যাশ ডেঙ্গি, নট ডেঙ্গু। এটা কি? ডেঙ্গি। কি হবে? খুব কঠিন। আমি বোঝাতে পারলাম? তাহলে অফ ক্লিয়ার হয়েছে, ইনটু কি আর তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার আসো ডিউরিং। কি আসবো আমরা? ডিউরিং খুব সহজ। একটুখানি তোমাদের অসুবিধা হবে, কারণ তোমাদের একটু বড় বোর্ডে পড়ে অভ্যাস আছে। আমাদের এই ক্লাস 12 এর পরীক্ষাটা হয়ে গেলে আমরা বড় বোর্ডটাকে নিয়ে এখানে নিয়ে আসবো। ডিউরিং কোথায় বসছে? ডিউরিং মানে দুটি সময়ের মাঝে। কি বললাম? দুটি সময়ের মাঝে। ব্যাপারটা হলো, ধরো এই একটা তোমাদের স্কুল শুরু হয়েছে 10টা 30-এ, কথার কথা, 2:30-এ টিফিন পিরিয়ড, এবং এই 2:30 থেকে 3টে পর্যন্ত তোমাদের কি ব্রেক থাকে। এই যে মাঝের সময়টা, এটাকে বলবো আমরা কি? ডিউরিং। তাহলে কি দুটি সময়ের মাঝে না? আচ্ছা, উই গো ফর ভেকেশন। কি? আমরা ভেকেশনে যাই ড্যাশ পূজা হলিডে। পুজোর ছুটির সময় আমরা যাই। তাহলে পুজোর ছুটি মানে কি? ধরো 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ছুটি, মাঝের সময়টাতে আমরা যাই, তাই না? তাহলে কি হবে? সময় বলতে গেলে আমাদের কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাট। সময় আমরা যদি বলি তাহলে অ্যাট ইউজ করব। যদি অ্যাট 10:30 সময়। যদি আমরা মাস দেখি, শুধু মাস, তাহলে ইন ইউজ করব, অনলি মান্থ। যদি ইয়ার দেখি তাহলেও কিন্তু আমরা ইন ইউজ করব। এগুলো আমাদের যেহেতু জানা, জিনিসটা আমাদের সবাই জানে, সেটাতে খুব বেশি আমাদের শেখার প্রয়োজন হয় না। আমরা জানি অ্যাট সময়ের আগে অ্যাড বসে, আমরা জানি ইন মান্থের আগে, ইয়ারের আগে ইন বসে। একটু ছোট্ট করে অ্যাডভান্স পয়েন্ট নাও। যদি কোনো যানবাহনে, যদি কোনো
যানবাহনে মাথা নিচু করে যেতে হয়, তাহলে হবে কি? মাথা নিচু করে যেতে হয়, তাহলে হবে কি? ইন। আর যদি মাথা নিচু না করতে হয় তাহলে কি হবে? তাহলে পুষ্পার কোনোদিন ইন হবে না, ঝুঁকে গানে পুষ্পার কিন্তু ইন হবে না। যদি আমরা ট্যাক্সিতে করে যাই, ইন ট্যাক্সি, পুষ্পা তো পারে না। আর যদি বাসে করে যাই, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে একটা দুটো তিনটে চারটে তোমাদের আমি ক্লিয়ার করলাম, এবং এর পারিপার্শ্বিক অনেকটা আমি বুঝিয়ে দিলাম। বাইটা দেখি, বাই মানে আমরা কি? প্রথমত বাই জানবো পাশে। বাই মানে কি? পাশে। এটা আমাদের সম্পিতা। ও হাত নেই, হাত নেই, এটা আমাদের সম্পিতা। আর সাইড করে আছে ছবিটা, সম্পিতার সঙ্গে এটা হলো আমাদের কি নাম তোর? তালিয়া, দরকার নেই। এত সুন্দর ছবি আঁকি, আমায় লিওনার্দো দা ভিঞ্চি ডেকেছিলেন, তারপর একটা ইতিহাস, মাজায় ব্যথা এখনো। দেখে নাও। আচ্ছা, এই সম্পিতা তোমার কি নাম ওর? স্বস্তিকার একদম কি পাশে আছে? একটু দূরে। যদি এইটা একটা কি হয়, ধরো এটা একটা নদী, এখানে আমার গ্রাম, একদম কি পাশে? যদি বলি দ্য রিভার, নদীটা বয়ে চলে, ফ্লোজ ড্যাশ দি ভিলেজ, কে বলতে পারবে? সবাই বললো বাই। তার মানে পাশে হবে বাবা, কিন্তু একটু দূরে থাকবে। যদি এই সম্পিতার পাশে আমাদের লক্ষ্মীও কিন্তু রয়েছে, দেখো, তাহলে একদম গায়ে, তাহলে একদম গায়ে থাকলে কি হবে? বিসাইড। একদম গায়ে থাকলে কি হবে? ক্লিয়ার? তাহলে বাই কোথায় হয়? পাশে, কিন্তু একটু দূরে। আপনাকে বলি তুমি আমার পাশে আছো, কিন্তু একটু দূরে। আবার যদি একদম পাশে থাকে, গায়ে গা লাগিয়ে থাকে, যেমন রয়েছে, সেক্ষেত্রে কি হবে? বিসাইড। এবার তাহলে বাই গেল পাশে। দু নাম্বার কি? সময়ের মধ্যে। কি বললাম বন্ধু? সময়ের মধ্যে কি হবে? যদি বলি হি উইল রিটার্ন, সে ফিরে আসবে আজকের মধ্যে, তাহলে বাই টুডে। ইজ দ্যাট ক্লিয়ার? হি উইল রিটার্ন, সমস্যা নেই। এবার বাকিটা সবাই জানে যে বাই মানে দ্বারা হয়, আমরা ভয়েস চেঞ্জ করেছি, ইট ওয়াজ। তাহলে আমাদের যেটা জানা, সেটাতে আমরা বেশি কেন এনার্জি লস করব? কঠিন। তাহলে বাই নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ক্লিয়ার করতে পারলাম? নেক্সট, বাই চলে গেল, এবার আসবে ফ্রম। তার সঙ্গে আমরা টুও করে নেব। ফ্রম মানে কি? থেকে। যদি ফ্রম থেকে হয়, তাহলে আই অ্যাম হিডিং, আমি যাচ্ছি, ড্যাশ কলকাতা, ড্যাশ গাইঘাটা। না, আমি যাচ্ছি, হিডিং মানে যাচ্ছি, টু কলকাতা ফ্রম গাইঘাটা। যদি এখানে গোয়িং দিত, সবাই লিখতে পারত যে আই এম গোয়িং টু কলকাতা, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু কলেজ। কলেজ বানান বলো। ইজি। আচ্ছা বলো তো কমিটি বানান। সি ডবল এম আই। এই দুটো জানো? তোমরা আমার কাছে পড়তে এসছো কেন? এই বছর নতুন নতুন কিছু শিখবে, তাই বলো। অ্যাকোমোডেট বানান। একটু বলে রাখি, শিখে নাও। এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি ই। আবার বলবো, জোরে বলবো, এ ডবল সি ও ডবল এম ও ডি। অ্যাকোমোডেট। তাহলে ফ্রম মানে কি হলো? থেকে। আর টু মানে কি? দিকে।
আমার তোমার কাছ থেকে কোনো আশা নেই, তোমার বাবা মা প্রায় বলে আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন ড্যাশ ইউ ফ্রম ইউ, ড্যাশ ইউ ফ্রম ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে ফ্রম গেল, টু গেল। এবার কি আসছে? অ্যাকোমোডেট মানে কোথাও মানিয়ে নেওয়া, অ্যাকোমোডেশন মানে থাকা, নাউন ফর্ম করলে আরেক জায়গায়। তাহলে ফ্রম গেল মা, এবার আসছে আমাদের কি বললাম, বিটুইন আর অ্যামাং। খুব সোজা, এটাতে আমরা বেশি সময় নষ্ট করব না। দুজনের মধ্যে কোনো কাজ হলে তাহলে কি হবে? বি টুইন, দুই উচ্চারণ হচ্ছে, তাই না? এইখানে এই যে মেয়েটা লক্ষ্মী, এরা দুজনের মধ্যে বসে আছে তো, সম্পিতা অ্যান্ড স্বস্তিকা। তাহলে লক্ষ্মী ইজ সিটিং বিটুইন সম্পিতা অ্যান্ড স্বস্তিকা, দুজনের মধ্যে বসে আছে তো। এই লক্ষ্মী আবার সবার মধ্যে, পেঁচা আর অলক্ষ্মী যারা আছে তাদের মধ্যেও বসে আছে। তাহলে লক্ষ্মী ইজ সিটিং ড্যাশ স্টুডেন্টস, তাহলে কি হবে? অ্যামাং। তাহলে যদি দুজনের মধ্যে হয় তাহলে কি হচ্ছে? বিটুইন। আর অনেকের মধ্যে হলে কি হবে? অ্যামাং। তাহলে আমি কি লিখছি? লক্ষ্মী, আমি সংক্ষেপে লিখলাম, সিটিং ড্যাশ দ্য বয়েজ, অনেকগুলো বয়েজ, তাহলে কি হবে? তাই না? আর যদি বলি লক্ষ্মী ইজ সিটিং ড্যাশ রাহুল অ্যান্ড রনিতা, তাহলে কি হবে? কেন বিটুইন? কঠিন। এবার মজার বিষয় দেখো, এই যে অফ আমরা যে করলাম, এই অফ কিন্তু জানো তো ফন্ডের পরেও কি বসে? অফ বসে। জানো তোমরা? ডেসপাইস মানে ঘেন্না করা, ডেসপাইসের পরেও কি বসে? অফ। আচ্ছা আমরা তো জানি যে লুকের পরে কি বসে? এইমের পরে কি বসে? স্টেয়ারের পরে কি বসে? অ্যাড। তাই তো, তাই তো। এগুলো একটুখানি তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা তো মুখস্থ করেছি, আমরা এই বছরও করব। তাহলে এই গেল আজকের শেখা, এবার প্র্যাকটিস করতে হবে। সবাই একটু ঠান্ডা মাথায় ভাবো তো যে আমি কি শিখলাম। আমি ডিউরিং কোথায় বসে শিখলাম? দুটো সময়ের মাঝে বাবা, তাই না? আমি কি শিখলাম? আমি শিখলাম অফ কোথায় বসে। অফ মনে পড়লেই আমার ছবির কথা মনে পড়বে, সায়নের স্ত্রী। আমি শিখলাম কোথায় বাই বসে, কোথায় ফ্রম বসে, কোথায় টু বসে, পুষ্পার ক্ষেত্রটা বুঝলাম। আর কি বুঝেছি? বিটুইন অ্যামাং বুঝেছি। আর কি বুঝেছি? ইনটু বুঝেছি। আমরা এগুলো আজকে অ্যাড বুঝেছি। আমরা কিন্তু দেখো অল্প সময়ের মধ্যে অনেকটাই বুঝলাম। এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা আজকে কিন্তু এই প্র্যাকটিসটাও করব, তা না হলে বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখবো যে প্র্যাকটিস আর শেখার মধ্যে কত ফারাক আছে। ঠিক আছে, ক্লাস 10 তোমরা যখন আর্টিকেল প্রেপোজিশন প্র্যাকটিস করবে, একটু মন দিয়ে শোনো প্লিজ। প্রত্যেকেই লক্ষ্য করবে যে শেখার মধ্যে আর প্র্যাকটিসের সময় আকাশ পাতাল ফারাক তৈরি হবে। সেই সময় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। প্র্যাকটিস করতে গেলে আমাদের বাঁধবে, এটা স্বাভাবিক। আমাদের যখন জ্বর হয় আমরা ওষুধ খাই, জ্বর কি আর আসে না? আবার আমাকে জ্বর হতেই পারে। তাহলে জীবনে প্রবলেমটা হবে। এবং মনে রাখবো, প্র্যাকটিস যখন করছি সব পারবো আমি এমনটা নয়, দু একটা বাঁধবে। কিন্তু যেন রিপিটেড মিস্টেক্স না হয়। রিপিটেড মিস্টেক্স মানে কি? পবিত্র এইদিকে তাকাবো, আমার এই দিকে, বোর্ডের দিকে। আমি প্র্যাকটিস করবার সময় যেন মনে থাকে যে আমি রিপিট মিস্টেক্স না করি। দেখে নি কিভাবে করতে হয়। প্রথমত 1 নাম্বার, গেট দ্য মিনিং। গেট দ্য মিনিং মানে মানেটা বোঝার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা লাইনের মিনিংটা বুঝতে হবে। এরপর রুলসটাকে, নো দ্য রুল। প্লেন্টি অফ প্র্যাকটিস। 3 নাম্বার কি? প্লেন্টি অফ প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে মেইন ফ্যাক্ট যে কোনো গ্রামারের ক্ষেত্রে। মন দিয়ে দ্য সাইক্লোন স্টর্ম, ক্লাস 9দেরকেও করিয়েছি আজকে, শুধু এইটা 9দেরকে করিয়েছি, কিন্তু এইগুলো আমি তোমাদেরকে নতুন করাচ্ছি। কেন করাচ্ছি তার পেছনে কারণ আছে। গ্রামারে কোনো ক্লাস হয় না, সব ক্লাসে সেম। দ্য সাইক্লোন স্টর্মড। সাইক্লোন স্টর্ম মানে কি? ঝড়ের গতিতে যাওয়া। পুরি, তাহলে যখন কোনো ঝড় ঢোকে তাহলে বাইরে থেকে, তাহলে কি হয়? অনেকে ভেবেছে এখানে ইন হবে অথবা অ্যাট হবে।
তাই না? কিন্তু না, মনে রাখবে তার স্টর্মড এর পরে কি বসে, একটু জোরে বলি, আপ টু 205 কিলোমিটার পার আওয়ার, মানে কি 205 কিলোমিটার প্রতি ঘন্টায় ঢুকেছে। ইট মেইনটেইন, এটা পালন করেছিল, বজায় রেখেছিল একটা স্পিড, কত, 150 কিলোমিটার। তাহলে এ স্পিড, একটা স্পিড মানে কি এ স্পিড, হোয়াইল পাসিং। আচ্ছা, আমরা আগের দিন করেছিলাম যে এখানে একটা বন্ধু, তার যদি খুব পটি পায়, তাহলে এই বাড়িতে যেতে গেলে, না, বাড়ি যেতে গেলে এই বনের মধ্যে দিয়ে যাবে, মনে আছে? তাহলে মধ্য দিয়ে গেলে কি হয়, থু থু থু, কে কে থ্রু, বলছে থু থু থু, তাহলে কি হবে, ক্লিয়ার? সবাই মিলে একসঙ্গে থু 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 থু। 2 নাম্বার, এটা কি বোঝাতে পারলাম? ভুল হোক, রিপিটেড মিস্টেক্স না হয়, যেমন বুঝে করতে পারি। সুনীল একজন অল্প বয়সের ড্রাইভার, তাহলে কি, নদীতে ঝাঁপ দিয়েছিল সায়ন মনের দুঃখে, ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে, তাহলে কোনো কিছু থেকে হলে ড্রোনিং। হোয়েন জন অ্যারাইভড, মুম্বাই বড় শহর, ট্রেনে করে কোথাও গেলে, মানে মনে রাখবে কোনো যানবাহনে করে, যেখানে বাই লিখেছো না আজকে, সেখানে লিখে নেবে, দেখো প্র্যাকটিস করতে করতে শিখবো, কিন্তু সেখানে লিখতে হবে, যানবাহনে করে কোথাও গেলে কি হবে, বাই। যানবাহনে করে কোথাও গেলে কি হবে, বাই। পায়ে হেঁটে গেলে কি হবে, অন। ঘোড়ার পিঠে করে গেলে, অন, অন আ হর্স ব্যাক কি হবে। তাহলে 3টে জিনিস শিখলাম। এক হচ্ছে যানবাহন, যানবাহন কি হবে, হেঁটে গেলে, আর ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে, তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে, ক্লিয়ার? দেয়ার ওয়াজ নট, তার পকেটে একটাও পয়সা নেই, একটা ইংরেজি কি, খুব কঠিন লাগলো? শিখলে তো দেখো বিষয়টা সহজ হয়ে যাবে। ফ্রাস্ট্রেশনটা কখন হয়, যখন আমরা মনে করি আমরা সব পারবো, এক্সপেকটেশন বিরাট, রেজাল্ট যখন 0 হয় তখন ফ্রাস্ট্রেশন হয়। তুই মনে করছো আমি প্র্যাকটিস করছি, শিখবো মানসিকতা নিয়ে, হয়ে গেল। তাহলে পেনি তার পকেটের ভেতরে, তাহলে ভেতরে থাকলে কি হবে, পকেটের মধ্যে, তাহলে কি হবে, ইন। ঠিক আছে, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি মেমোরি, ড্যাশ ইউর ব্রেন, কি হবে, ইউ মাস্ট কনভার্স, তুমি অবশ্যই কথা বলবে কিসে, ইংরেজিতে, ইন। তোমার ছাত্র ছাত্রীদের সাথে কি হবে, উইথ দ্য স্টুডেন্টস। তাহলে কথা বলা সাবজেক্ট 3। যদি বলে আমি ইংরেজিতে ভালো, তাহলে কি হবে জানো, আই গুড অ্যাট ইংলিশ। তাহলে যদি বলি কোনো সাবজেক্ট যদি ভালো হয়, তাহলে গুড অ্যাট ইংলিশ। নতুন শিখলে, দি বয়েজ অ্যাপিলড, প্রার্থনা করেছিল হেড স্যারের কাছে, তাহলে কি হবে, এটা বাড়ির কাজ থাকবে, কি থাকবে, বাড়ির কাজ, HW, দুটো মাত্র বাড়ির কাজ, খুব সোজা। তাহলে বাড়িতে আর কিছু দিলেন না স্যার, আমি এগুলো নিয়মগুলো পড়তে বলেছি, আর এগুলো দেখতে বলেছি। কোশ্চেন ব্যাঞ্চ বা ব্যাংক কিনলে আমি যেটা বললাম, প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে, ব্যাস চলো। আচ্ছা, রাইটিং এর জন্য আমাদেরকে ইংরেজিতে একা একা লেখা শিখতে হবে। বছরের শুরু থেকে মনে রাখবো, রাইটিং এর ইমপ্রুভমেন্টের জন্য আমাদেরকে 20% মুখস্থ করতে হবে, আর 80% আমাদেরকে লেখা শিখতে হবে। যদি কেউ মনে করে একেবারে মুখস্থ করব না, তাহলে তার রাইটিং ইমপ্রুভমেন্ট আসবে না। যারা ভালো গান করে, তারা ভালো গায়ক বা গায়িকার গান শোনেন, তাই না? যারা ভালো উকিল, তারা কোনো উকিলের আন্ডারে প্র্যাকটিস করেন। যারা ভালো ডাক্তার, তারা কোনো না কোনো ডাক্তারের আন্ডারে প্র্যাকটিস করেন। একই রকম ভাবে রাইটিং ইমপ্রুভমেন্টের জন্য তোমাকে কিন্তু ভালো লেখকের রাইটিং পড়তে হবে। তার জন্য আমরা একটা বই বলে দেব, যারা অনলাইন ক্লাসেস করছো তাদের তাদের তো আমি বলে দেবই। সেই বইটা আমাদের পড়তে হবে, এবং সেই বইটা কিভাবে পড়বে সেটাও বলে দেব। আজকে থেকে আমরা হালকা ঝলক নিয়ে নিই কিভাবে রাইটিংটা শিখবো। আমি 5টা বাক্য এদেরকে বলে দিয়েছি বাংলায়। আমি এই বোর্ডে লেখা যেহেতু সম্ভব হচ্ছে না,
কারণ বাংলায় লিখতে পারবো না, আমি মুখে বাংলাটা বলে নেব, তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করব। তোমরা যারা ক্লাসেস করছো তোমরা বাংলাটা আগে লিখবে, তারপরে নিচে ইংরেজিটা লিখবে। কিভাবে দেখো, এরা একটুখানি দাও আমাকে, এরা দেখো আগে বাংলাটা লিখে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বাংলাটা আগে লিখে নিয়েছে, তারপরে কিন্তু সুন্দর করে এরা এর মাঝে মাঝে ইংরেজি লিখবে, এবং এদের কিন্তু রাইটিং ইমপ্রুভ হচ্ছে, তোমাদেরও হবে। প্রথম লাইনটা একটু সম্পিতা তুমিই বলো। আয়োজিত হয়েছিল আমাদের বিদ্যালয়ে গত রবিবার। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা একটা রিপোর্ট নিয়ে। কি নিয়ে? রিপোর্ট। রিপোর্ট রাইটিং লিখতে গেলে এখন আমরা শুরুর দিক থেকে একেবারে গ্রামার আহামরি ভাববো না। এতদিন তো গ্রামার বহু শিখে আমরা ট্রান্সলেশন করতে এসেছি, আজকে গ্রামার ভাববো না, আজকে দেখবো কি করে লেখাটা হচ্ছে। আচ্ছা বলো তো, তুমি কাউকে আই লাভ ইউ বলতে গিয়ে গ্রামার ভেবে বলেছো? প্রশ্ন করার ক্ষেত্রে বলেছো ডু ইউ লাভ মি, ভেবে বলেছো? তখন ভাবনি, এখন কেন ভাববে? আমাদের একটি কি হয়েছিল, জাদু মানে ম্যাজিক শো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি একটি ম্যাজিক শো, ইংরেজি কি? ম্যাজিক শো। আয়োজিত হয়েছিল, তাহলে আয়োজিত হয়েছিল এটা প্যাসিভ ভয়েসে আছে, কেউ না কেউ আয়োজন করেছিল, তাহলে ওয়াজ অর্গানাইজড, ওয়াজ অর্গানাইজড হলো। তাহলে দেখো এটা সাবজেক্ট নয়, এটা অবজেক্ট, কেউ না কেউ আয়োজন করেছে। এটা হচ্ছে তোমার বি ভার্ব, এটা V3, তাই না? কোথায় কোথায় বলো? আমাদের বিদ্যালয়। তাহলে কি হবে? অ্যাট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে, অন লাস্ট সানডে, নাকি? সানডে হলে তো ক্লাসেস হবে না, লাস্ট মানডে দিয়ে দাও, তাহলে গত রবিবার। কোনো কঠিন বাক্য লিখতে হয় না। তাহলে ম্যাজিক শো, সরি সোমবার, ওয়াজ অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল অন লাস্ট মানডে। কঠিন কিছু আছে? যদি বলি আমাদের বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল গত রবিবার, তাহলে এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল। কঠিন কিছু আছে? নাম্বার 2 বলো। ব্যাস, তাহলে আমরা কি লিখিয়েছি বাংলাতে? এটা ছিল সম্পূর্ণ একটি সারপ্রাইজ। তাহলে ইংরেজিটা কি লিখবো? ইট ওয়াজ একটি সম্পূর্ণ, কমপ্লিট সারপ্রাইজ। ইট ওয়াজ আ কমপ্লিট সারপ্রাইজ। কারণ অ্যাজ উই ওয়ার নট টোল্ড, আমাদেরকে বলা হয়নি, অ্যাবাউট দিস ইভেন্ট, তাই না? অ্যাবাউট দিস ইভেন্ট। তাহলে ইট ওয়াজ আ কমপ্লিট সারপ্রাইজ, এটা ছিল একটি সম্পূর্ণ সারপ্রাইজ, অ্যাজ কারণ আমাদেরকে বলা হয়নি এই ঘটনা সম্পর্কে। এগুলো তো লাইনটা মুখস্থ রাখতে কতক্ষণ লাগবে? ইজি। নাম্বার নেক্সট বলো। দেখো, ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, ফ্লো এর সঙ্গে তোমাকে চলতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা কি পারবো অন্য বাক্য, কোনো ভয় নেই, ভেবেই গেছো করনি আর। নেক্সট বলো। ছুটির পর, আচ্ছা ছুটির পর ইংরেজি কি? পর ইংরেজি কি? আফটার। আফটার দি রেসেস, এই রেসেস মানে ক্লাস শেষ হয়ে যাওয়াকে রেসেস বলে। আফটার দি রেসেস, টিচার্স কমা দিয়ে শিক্ষকেরা বলেছিল, টোল্ড কাদেরকে? আমাদেরকে, জড়ো হতে, টু গ্যাদার, জড়ো হওয়া, কোথায়? ইন দা নয়, অ্যাট দি অডিটোরিয়াম। কোথায়? অ্যাট দি অডিটোরিয়াম। তাহলে আফটার দি রেসেস টিচার্স টোল্ড আস টু গ্যাদার অ্যাট দি অডিটোরিয়াম। আফটার দি রেসেস টিচার্স টোল্ড আস টু গ্যাদার অ্যাট দ্য অডিটোরিয়াম। নেক্সট আসো। একে পাল নাকি বিখ্যাত? আচ্ছা, বিখ্যাত জাদুকর, তাহলে দ্য ফেমাস ম্যাজিশিয়ান, এ কে পাল, তিনি প্রবেশ করেছিলেন, এন্টার্ড, দেখো এন্টার্ড, তাই না? অ্যান্ড উই শাউটেড,
আমরা চিৎকার করেছিলাম কিভাবে, কিভাবে চিৎকার করেছিলাম বলেছি? আনন্দে। তাহলে উই শাউটেড ইন জয়, আমরা আনন্দে ও দারুন দারুন, নামুন নামুন। এইবার দেখো নেক্সট লাস্ট বলো। তিনি আমাদের অবাক করেছিলেন। দেখো তিনি ইংরেজি কি? হি। অবাক করা ইংরেজি ক্লাস 5 এর ইংরেজি মার্ভেলড। হি মার্ভেলড ক্লাস 6 এ আছে একটা, ওই ইট অল বিগ্যান উইথ আ ড্রিপ ড্রিপ। হি মার্ভেলড পড়েছো তোমরা? মার্ভেলড আমাদেরকে উইথ হিজ ম্যাজিকস, তার ম্যাজিকের দ্বারা তিনি আমাদেরকে কি করেছেন। দেখো বাংলা বাক্য কত বড়, তিনি আমাদের মুগ্ধ করেছিলেন তার জাদু দেখিয়ে, কত কি। তাহলে হি মার্ভেলড আস উইথ হিজ ম্যাজিকস, কিছু আছে এখানে, বা উইথ হিজ ম্যাজিক্যাল স্কিলস। ম্যাজিক্যাল স্কিলস কঠিন আছে বলো? এত সহজ। আমি এই কারণেই বলি রাইটিং এ সবাই ফুল মার্কস পাবে, সে অনলাইন করুক আর অফলাইন, ফুল মার্কস পাবে, কোনো ব্যাপার না। দেখো আমরা টেক্সট মাধ্যমিকরা কিভাবে পড়ি, আমরা আমরা কিভাবে ক্লাসেস করি তার একটা ঝলক। স্বামী হোপড দ্যাট উইথ দিস, স্বামী আশা করেছিল যে উইথ দিস এর দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। লক্ষ্য করে দেখো মেডের পরে টু প্রেপোজিশন বসেছে, তাই না? লক্ষ্য করে দেখো ফর দ্য ডে হয়েছে। স্বামী আশা করেছিল তার বাবা হয়তো বুঝবে যে কেন আমার ছেলে বিদ্যালয়ে যাচ্ছে না। এই লাইনটাকে পুরোটাকে ব্র্যাকেট করব, এটাকে ভয়েস চেঞ্জ করা যায়, এটাকে স্প্লিটিং করা যায়, এসপি, ঠিক আছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তাহলে আনএক্সপেক্টেড অপোজিট কি? এক্সপেক্টেড। আনটা একটা প্রিফিক্স, আনএক্সপেক্টেড টার্ন। লাইনটাকে পুরো ব্র্যাকেট করব, লিখবো ভিসি। বাবার ব্যবহার একটা অপ্রত্যাশিত মোড় নিল, মানে বাবা ধর হঠাৎ করে তোদের এখন পড়াতে পড়াতে একটা ধমক দিল, ওই চুকার, এটা কি হলো? একটা আনএক্সপেক্টেড বিহেভিয়ার। হি প্রপোজড, তিনি মানে প্রপোজাল দিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, টু সেন্ড আ লেটার উইথ স্বামী। দেখো উইথ স্বামী মানে স্বামীর সাথে পাঠাবেন, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে। টেক্সট পড়ার অর্থ কেবলমাত্র মানে বোঝা কি? গ্রামাটিক্যাল অ্যাঙ্গেলস বুঝতে হবে, বানান মুখস্থ করতে হবে, কি করে লেখা হচ্ছে দেখতে হবে। টেক্সটই একমাত্র জায়গা যেটা তোমাকে সব দিক থেকে নিজেকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। আর আমরা টেক্সট কি করে পড়ি? কেবল বাংলা মানে বুঝে ছেড়ে দিই, তা করলে তো হবে না। টু দ্য হেডমাস্টার্স। এবার লক্ষ্য করে দেখো এই লাইনটাকে ব্র্যাকেট করে দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করা যায়। হি প্রপোজড দ্যাট হি কুড সেন্ড, তাই না? আমরা করব। বাবা একটা চিঠি স্বামীনাথনের সঙ্গে পাঠিয়ে দেবে বলে দিয়ে দিয়েছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, ফ্রম মানে থেকে, তাহলে স্বামীনাথনের কাছ থেকে কোনো প্রোটেস্ট উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মন পরিবর্তন করবে না। দেখো এখানে মেক হিম চেঞ্জ, লক্ষ্য করে দেখো এরকম লিখেছে যে হি মেড হিম সিট। হি মেড হিম সিট মানে কি? ধর আমরা অনেক বন্ধুকে আর ভয় না দুঃখ করে বসে পড়ে, তাহলে আমি ওকে বসিয়েছি। এই যে কাজটা করানো, সেই ধরনের ভাবকে বলা হয় কজেটিভ ভার্ব। কি বলে? আবার তাহলে বইতে লিখে নিতে হবে। এইখানে মেক একটা কি ভার্ব? পজিটিভ ভার্ব। একটু জোরে বলতে হবে, কি ভার্ব? আর একটু জোরে বলতে হবে। ভেরি গুড। ছেলেপিলের অবস্থা কিন্তু খারাপ, আমি সকাল থেকে না খেয়ে পড়াচ্ছি, তুমি একটা পড়ছো, আমি দুটো পড়ালাম, আবার নিচে ক্লাস পুরনো 10দের পরীক্ষা চলছে। আচ্ছা, তাহলে কোন রকম প্রোটেস্ট স্বামীনাথনের কাছ থেকে কিন্তু বাবার মনটাকে পরিবর্তন করতে পারবে না। বাই দ্য টাইম, দেখেছো ততক্ষণে বা সেই সময়ের মধ্যে, তাহলে মধ্যে হলে কি হচ্ছে? বাই। স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্কুলের জন্য যাবার জন্য স্বামীনাথন রেডি। ফাদার হ্যাড কম্পোজড, মা বইয়ের দিকে, আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা কি করেছে? একটা বড় সড় চিঠি প্রধান শিক্ষকের কাছে লিখেছেন। তাহলে ফাদার হ্যাড কম্পোজ থেকে হেডমাস্টার পর্যন্ত কি করব আমরা? ভয়েস চেঞ্জ। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এনভেলপ মানে খাম, এর তলায় দাগাবে, বানানটা মুখস্থ করব। এনভলপ বলে অনেক, এনভেলপ, ENVELOPE, অ্যান্ড সিলড ইট, এনভেলপের মধ্যে রেখে ওটাকে কি করলো? মেরে দিল। লাইনটাকে ব্র্যাকেট করব, লিখবো সিম্পল সেন্টেন্সে করতে হবে। আমরা পারি পুটিং ইট ইনটু এন এনভেলপ, হি সিলড ইট, তাই না? পার্টিসিপল দিয়ে আমরা শিখবো এবছর।
হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? ও বাবা তুমি কি লিখেছো? স্বামী asked apprehensively. Apprehensively মানে দেখো লেখা রয়েছে in a manner which expresses worry that something unpleasant may happen. মানে কি উৎকণ্ঠা, এক বাংলায় কি হবে? উৎকণ্ঠা। ও বাবা কি লিখেছো বাবা, কি লিখেছো? সো দ্যাটস কল অ্যাপ্রিহেনশন। নাথিং ফর ইউ, তোর জন্য কিছু লিখিনি। গিভ ইট টু হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। লাইনটাকে ব্র্যাকেট করব, সিম্পল সেন্টেন্স, গিভিং টু ইউর হেডমাস্টার গো টু ইউর ক্লাস, তাই না? হেডমাস্টার মশাইকে দিয়ে ক্লাসে চলে যাবি। উপরে লাইনটাকে ব্র্যাকেট করবো, লিখবো ন্যারেশন চেঞ্জ। হোয়াট হ্যাভ ইউ রিটেন থেকে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? ও তুমি টিচার স্যামুয়েল সম্পর্কে লিখেছো? লাইনটাকে ব্র্যাকেট করবো, লিখবো এনসি। ইয়াস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ অনেক কিছু লিখেছি। প্লেন্টির পরে কি বসে? অফ, তাই না? প্লেন্টি অফ প্র্যাকটিস একটু আগে বলেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা ও কি করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সবটা এই চিঠিতে আছে। গিভ ইট টু হেডমাস্টার, এই গিভ ইট টু হেডমাস্টারটাকে ব্র্যাকেট করব ভয়েস চেঞ্জের জন্য, প্রধান শিক্ষককে দিয়ে দেবে। এইভাবে আমরা টেক্সট পড়বো। অল্প একটু দিলাম না, এই অল্প অল্প করতে করতে আমরা টেক্সটটা ভালো করে পড়ে সারা বছর কমপ্লিট করে ফেলে দেবো, কোনো চাপ নেই। সামান্য পড়া দিলাম আজকে, কি কি পড়া দিলাম বলো একটুখানি? প্রেপোজিশন, প্র্যাকটিস, রাইটিং, প্র্যাকটিস, টেক্সট, বাড়িতে পড়ে আসতে হবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত।